সহজভাবে ইংরেজি শিক্ষার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে নোটিফিকেশনটা অন করে দেবেন। আমরা আজকে বাংলার মতো করে ইংরেজি শেখানোর চেষ্টা করব। কিভাবে চলুন একটু দেখে নিই। বাংলায় ছোটোবেলায় যখন আমরা বাংলার ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলো শিখেছিলাম, তারপরে আমরা কার শিখেছিলাম, অর্থাৎ একার আকার হস্য ইকার। সেই একার আকার হস্য ইকার যুক্ত করে কিভাবে আমরা ইংরেজিতে উচ্চারণ করব, সেটাই আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। যেমন বাংলাতে আমরা ছোটোবেলায় শিখেছিলাম কা, কি, কে, কু, এইভাবে আমরা শিখেছিলাম। এবং একই রকমভাবে আজকে আমাদের এই যে ভিডিওটি রয়েছে, সেটা একই রকমভাবে বাংলা শিক্ষার মতো একেবারে ম্যাজিকের মতো আপনি জানতে পারবেন। যেমন কয়ের সাথে আকার যুক্ত করলে কা হয়, কয়ের সাথে একার যুক্ত করলে কে হয়। এইভাবে সাধারণত হয়ে থাকে ইংরেজির বানান তৈরি। আর এই বানান তৈরির ক্ষেত্রে আমাদের সাধারণত 21টি কনসোনেন্ট, যেগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহৃত হয়, এবং 5টি ভাওয়েল রয়েছে। এই 5টি ভাওয়েল সাধারণত আমাদের এই কার হিসাবে ব্যবহার হয়ে থাকে, যেগুলো আমাদের ভাওয়েল বা আমরা বাংলাতে স্বরবর্ণ বলে থাকি। এছাড়াও সেমি ভাওয়েল রয়েছে একটা, যেটাকে আমরা ওয়াই বলে থাকি। এই ওয়াইটা মাঝে মাঝে আমাদের ভাওয়েলের মতো কাজ করে, আবার কখনো কখনো কনসোনেন্টের মতো কাজ করে। এই জন্য ওয়াইটাকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। এখন এই ওয়াই এবং এই যে ভাওয়েলগুলো রয়েছে, এই ভাওয়েলগুলো দ্বারা কীভাবে আমরা কারটা উচ্চারণ করব সেটা দেখি। যদি আমাদের কোথাও আকার দরকার হয়, তাহলে আমরা এ বসাবো। হস্যইকার দরকার হলে আই বসাবো। একার দরকার হলে ই বসাবো। হুস্যকার দরকার হলে ইউ বসাবো। রিকার দরকার হলে আর আই বসাবো। ঔকার দরকার হলে ও বসাবো। ঐকার দরকার হলে ও আই বসাবো। এবং ঔকার দরকার হলে ও ইউ বসাবো। তো এই যে কারগুলো আমরা ব্যবহার করেছি, দেখুন এখানে এই কারগুলোর যে চিহ্ন, প্রতীক চিহ্ন বা প্রতিবর্ণ যেটা ইংরেজিতে রয়েছে, যদি আমরা এই কটা ধাতস্থ করতে পারি বা মুখস্থ করতে পারি বা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু সেন্টেন্সটা উচ্চারণ করার ক্ষেত্রে সুবিধা হবে। যেমন কে যোগ এ, তাহলে কে এর জন্য কো পাচ্ছি আর এ এর জন্য আকার পাচ্ছি। একটু আগে আমি বললাম এ এখানে ভাওয়েল, এর জন্য আকার পাচ্ছি। ওকে, তাহলে কোয়ে আকা কা পাচ্ছি। ঠিক আছে, কে একটা কি কনসোনেন্ট আর এ হচ্ছে ভাওয়েল। এইভাবে দেখুন কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি। আবার বলছি কা, কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি। ওকে, এইটা ছিল সাধারণত আমাদের প্রথম অংশ। সেকেন্ড অংশ দেখুন কে ও কো, কে ও আই কোয়ে, কে ও ইউ কৌ। তো এটা আমাদের সেকেন্ড অংশ। আবার বলছি কো, কে ও কো, কে ও আই কোয়, কে ও ইউ কৌ। ঠিক আছে, এবার দেখুন খয়ের ক্ষেত্রে কে এইচ, সাধারণত খ উচ্চারণটার জন্য ইংরাজি আমাদের প্রতিবর্ণ হিসেবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কে এইচ। কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খ, কে এইচ ইউ খু, কে এইচ আর আই খ্রি, কে এইচ ও খো, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ খৌ। এইভাবে আমরা খয়েরটা উচ্চারণ করে থাকি। কি বললাম আবার? খা, খি, খে, খ, খু, খ্রি, খ, খে, খৌ। ঠিক আছে, তাহলে এই যে উচ্চারণগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন আমাদের বাংলায় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ইংরেজির ক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্ট সংমিশ্রণ তৈরি হয়েছে। এবং দেখুন ভাওয়েলগুলোকে আমরা সাইডে প্লাস চিহ্ন আকারে দেখিয়েছি। আর খ উচ্চারণ করার জন্য ইংরেজি প্রতিবর্গ হিসাবে বা ইংরেজি শব্দ হিসাবে বা অ্যালফাবেট হিসাবে আমরা কে এইচ ব্যবহার করে থাকি। তাহলে কে এইচ এ, ওকে, খা সেইভাবে পেয়েছিলাম। এবার দেখুন গো, গোয়ের জন্য আমরা ইংরেজি যে প্রতিবর্ণ পাই সেটা হচ্ছে জি। জি এর জন্য আমরা বাংলাতে গ পাই। ঠিক আছে, জি এ গা, জি আই গি, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি, জি ও গো, জি ও আই গই, জি ও ইউ গৌ। এবার দেখুন ঘ, ঘয়ের জন্য আমরা বাংলায় যে ঘ, এর জন্য ইংরেজি প্রতিবর্গ পাই জি এইচ। আবার বলছি ঘয়ের জন্য ইংরেজি প্রতিবর্গ পাই জি এইচ। কি আছে? জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে,
GHU ঘু, GHRI ঘ্রি, GHO ঘো, GHOI ঘে, GHOU ঘৌ। তাহলে জি, এবার দেখুন ছ সরি চ এর জন্য ইংরেজিতে আমরা যে প্রতিবর্ণ পাই সেটা কি CH, CH জন্য ইংরেজিতে আমরা চ পাই, ঠিক আছে। তাহলে CHA চা, CHI চি, CHE চে, CHI চি, CHU চু, CHRI চ্রি, CHO চো, CHOI চয়, CHOU চো, ঠিক আছে। তাহলে চ এর জন্য ইংরেজি প্রতিবর্গ কী পাচ্ছি CH পাচ্ছি। এর সাথে আমরা ভাওয়েল বা স্বরবর্ণগুলো ব্যবহার করে সাধারণত একার, আকার, হর্ষ একার, দীর্ঘিকার, হ্রস্বকার ইত্যাদি কারগুলো আমরা ব্যবহার করছি। এবার দেখুন বর্গীজ, বর্গীজর জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ পাই কি জে, JA যা, JI জি, JE জে, JU জু, JRI জ্রি, JO জো, JOI জয়, JOU জো। এবার দেখুন মো বা ইংরেজিতে আমরা প্রতিবর্গ পাই বা প্রতিবর্ণ পাই সেটা হচ্ছে MA মা, MI মি, ME মে, MU মু, এইভাবে বাকিটা উচ্চারণ হচ্ছে, ওকে। সেকেন্ড দেখুন বয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ পাই বি। তাহলে এবার দেখুন আবার BA বা, BI বি, BE বে, BU বু, BRI ব্রি, BO বো, BOI বই, BOU বউ, ঠিক আছে। এইভাবে সাধারণত উচ্চারিত হয়। এবার দেখুন BH আর ভি, এদের উচ্চারণ সাধারণত ভি দিয়ে ভ হয়, আবার BH দিয়েও ভ হয়। এবার দেখুন টোটা, টোয়ের জন্য কী হবে TA টা, TI টি, TE টি, TI টি, TE টে, TU টু, TRI ট্রি, TO টো, TOI ট্রে, TOU টো। এইভাবেই সাধারণত উচ্চারণগুলো হয়ে থাকে। তা আপনারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করুন। যদি সমস্যা হয় তবে স্যার কমেন্ট করে জানাবেন। এবার দুই একটা আমি যুক্তবর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদের, বাকিগুলো সমস্ত ক্ষেত্রে একই হবে। যদি কোনো কনসোনেন্ট পরপর বসে, এই যুক্তাক্ষর নিয়েও আমার পুরনো ভিডিও রয়েছে, সেখানে আপনি দেখে নেবেন। তবে এখানে একটু সামান্য বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো কনসোনেন্ট পরপর বসে সেগুলো যুক্তাক্ষর হয়ে যায়। যেমন PL, পি এর জন্য প পাই, এল এর জন্য ল পাই। তাহলে PL যদি পাশাপাশি বসে দুটোই কনসোনেন্ট, সুতরাং পয়েলয়ে পাবো, ঠিক আছে। PLA প্লা, এইভাবে বাকিগুলো উচ্চারণ হবে। আপনি দেখুন সমস্তগুলোর ক্ষেত্রে একই নিয়ম, কোনো পার্থক্য নেই। দুই একটা ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়, এটা আমরা পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করাবেন, যাতে আমরা আরও সহ পেয়ে থাকি। ধন্যবাদ।